হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র আরও একটি প্রশ্নপত্র সেট। আমরা এক এক করে 1, 2, 3 নয়, আমরা 1 থেকে 23 নম্বর সেট অবধি দেখে নিয়েছি। আজকে আমরা শুধু 24 নম্বর সেট খুব সংক্ষিপ্ত একটা ভিডিও করেছি। আমরা সব প্রশ্নের উত্তরগুলো সহজেই বুঝে নিতে চাইবো। কেমন পরীক্ষার প্রশ্ন আসছে সেটাও দেখে নেব। তোমাদের পরীক্ষায় মান থাকবে 10 নম্বর, সময় থাকবে 20 মিনিট। খুবই সহজ থাকবে, তোমরা সবাই পারবে। শুধু একটু মাথা ঠান্ডা করে ভালো করে সুন্দর হস্তা করে লিখে নেবে। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে রেগুলার কথা বলে ক্লাস করবো, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা দেখি আজকের প্রশ্নপত্রটি। প্রথমে দেখো 3টি কোশ্চেনের আছে, এখানে 3 নম্বর আছে। দেখো তো এখানে কি আছে। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। কে কাকে একথা বলেছিল? এটা কে কাকে বলেছিল বলো তো? এটা হচ্ছে বৃদ্ধ চাষির ছেলে। তাহলে এখানে লিখবো চাষির ছেলে। এই কথাটি কে বলেছিল? চাষির ছেলে। তার কাকে বলেছিল? তার বউকে এই কথাটি বলেছিল। এই কথাটি বলেছিল। হলো। এবার গল্পের নাম কি? এবার তো মুশকিল লাগালো। গল্পের নাম সত্যি সোনা। কি গল্প? সত্যি সোনা। মানে আবার সত্যি সত্যি সোনা পেল, সোনা পাওয়ার গল্প, তাই এটা হচ্ছে সত্যি সোনা। গল্পের নাম সত্যি সোনা। এরকম ইনভাইটেড কমা দিয়ে লিখে দেবে, তাহলে ভালো হবে। তারা কি পুরস্কার পেয়েছিল? তারা চাষ করে চাষের ফসল ও তা বিক্রি করে, ফসল পেয়েছিল তা বিক্রি করে অনেক টাকা পেয়েছিল। থলি ভর্তি টাকা পেয়েছিল। ঠিক আছে। আমরা জানি যে তার ছেলেটা খুব অলস ছিল, তার বউ তাকে পরামর্শ দিয়ে কাজের লোক করেছিল। ঠিক আছে। নিচে দেখো তো, নিচের বাক্যগুলির যে অংশ কোনো কাজ করা বোঝায়। কাজ অর্থাৎ ক্রিয়া। কাজ মানে হচ্ছে ক্রিয়া, কিছু করা বোঝাচ্ছে। যে এই কথাটা শুনলেই আমরা বুঝবো কিছু করা বোঝাচ্ছে। খাচ্ছি মানে কি? আম 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 বোঝাচ্ছে না? তাহলে চাষ করি আনন্দে, তাহলে এটা কোনটা হবে? কোনটা হবে? চাষ করি আনন্দে। চাষ করাটাকে একটা কাজ বোঝাচ্ছে। মাঠে আমরা দেখো চোখ বন্ধ করে যদি ভাবি, দেখবে যে একজন নাঙল নিয়ে হো হো করে চাষ করছে, বা একটা ট্রাক্টরে করে মাঠে মাঠে মাটি খুঁড়ে বেড়াচ্ছে। বৃষ্টি পড়ে, এখানে বৃষ্টিটা পড়ছে, টুপ 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 টুপ। বৃষ্টি হবে বললে কিন্তু বৃষ্টি পড়াটা বোঝাচ্ছে না, তাহলে এখানে পরে হবে ক্রিয়া। ডাক্তারবাবুটা ভাঙতে হবে। তো এখানে কি কি লেখা আছে? এখানে দেখতে পাচ্ছি আমরা ড লেখা আছে। এই আকারের বদলে আকারটা কি করে আসে? আতে আকার আসে। ক, এখানে দেখো এটার মধ্যে ক আছে আর ত আছে। ক যোগ ত যোগ, এবার আকারও আছে। দেখো এখানে আকার আছে আ। আর তারপরে দেখো র আছে। র এর সঙ্গে কিচ্ছু নেই, কিন্তু কোনো ভদ্রলোকই একাই থাকতে পারে না, তার জন্য র অ। র এর সঙ্গে অযোগ আছে। তারপরে ব, এর সঙ্গে তো আকার আমি দেখতেই পাচ্ছি আ। আর ব, আবার ব আছে, বাবুর ব। আর উ। এবার এইগুলো যেগুলো ব্যঞ্জন বর্ণ আছে সেগুলো থেকে স্বরবর্ণ যেহেতু সরিয়ে নিয়েছি, সেই জন্য এগুলোতে একটা করে হসন্ত ত দিয়ে দিই ব্যঞ্জনগুলোর তলায়। বুঝতে পেরেছো? তাহলে ডাক্তারবাবুটা ভাঙলে আমরা পাবো ড যুক্ত আ যুক্ত ক যুক্ত ত যুক্ত আ যুক্ত র যুক্ত অ যুক্ত ব যুক্ত আ যুক্ত ব যুক্ত উ। উ মানে হর্ষ উ। ডাক্তারবাবু। এবার বাক্য রচনা করো। স্নিগ্ধ। বৃষ্টির পর লিখে দাও, তোমাদের মন মতো লিখতে পারো। স্নিগ্ধ মানে পরিষ্কার স্বচ্ছ। বৃষ্টির পর চারিদিক স্নিগ্ধ হয়ে গেল। স্নিগ্ধ হয়ে গেল।
মানে একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। হিজিবিজি, হিজিবিজি মানে কি? হুম, নানান বলতে পারো। হিজিবিজি মানে নানান, নানা রকম। আজে বাজে রক ম হবে। আচ্ছা, আজে বাজে বললেও হবে, আলতু ফালতু বললেও হবে। হিজিবিজি, আজে বাজে, নানা রকম, এগুলো যেটা লিখবে। আচ্ছা দেখো, গয়ে চন্দ্রবিন্দু আকার গাঁ, গাঁ মানে গ্রাম, আমরা গাঁয়ে বাস করি। গা, গা মানে দেহ, এই যে আমার গা, পুরো গা, দেহ। তাহলে আমরা বুঝতে পারলাম কোশ্চেনটা। হ্যাঁ, আরও কোশ্চেন সেট আছে, কিন্তু বড় বড় ভিডিও যাচ্ছে, তোমাদের অনেক সময় লাগছে, সুতরাং এই সেটটা দেখে নাও। সবাই খুব ভালো থেকো, মজা করে পড়াশোনা করো, আর আমার সঙ্গে জুড়ে যাও। আজকের মতো এখানে, বাই বাই।